হারুনুর রশিদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল, আওলাদে রাসূল ছিল, আব্বাসীয় খলিফা। বাদশাহ হারুনের একমাত্র সন্তান, তার বয়স মাত্র 18 বছর। আল্লাহকে এমন চিনেছে, আল্লাহকে চিনার কারণে রাজদরবার সারিয়া জঙ্গলার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করে। বাদশার একমাত্র সন্তান সালার শর্ট পরিয়া পরিয়া ঘুরে, সিরা কাপড় পরিয়া ঘুরে। এমপি মন্ত্রীরা বলে, ও বাদশাহ, আপনার একমাত্র সন্তান আপনার ইন্তেকালের পরে বাদশাহ হবে। এই যুবরাজ যদি আজকে সিরা কাপড় পরে সালার শর্ট পরে পরে ঘুরে, তারে মানুষ পাগল মনে করবে, মাতাল মনে করবে। আপনার সন্তানকে আপনি বুঝান, আপনার সন্তান যেন দামি জামা কাপড় পরে, আপনার সন্তান যেন রাজকীয় পোশাক পরে পরে চলে। আপনার সন্তান পাগলের বেশে চললে মানুষ তারে পাগল বলবে, আপনার পরে মানুষ তাকে মানবে না, মানুষ তাকে পাগল মনে করবে। বাদশাহ তার একমাত্র সন্তানকে ডাকিয়া বলে, ও সন্তান আমার, তুমি আমার একমাত্র সন্তান, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তুমি কেন রাজ দরবার সারিয়া জংলায় জংলায় ঘুরো? তুমি কি পাইছো এই জংলার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া? তুমি কি পাইলা? বাদশার সন্তান ডাকিয়া বলো, ও বাদশাহ হারুন, তুমি রাজ্য পরিচালনা করিয়া তুমি কি পাইছো? তুমি তো দুনিয়ার প্রেমে পড়িয়া গেছো, দুনিয়ার মোহে পাগল হয়ে গেছো। আমি আমার রবকে পাইছি, আমার রব বলেছে যদি তুমি আমাকে পাও, গোটা দুনিয়া তুমি পাইয়া গেলা। যদি রবের গোলামি করতে পারি, দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। বাদশা বলে, তুমি কি পাইছো? সালার শর্ট পরিয়া পরিয়া ঘুরো, তুমি কি বুঝবা? ছোট্ট বালক, তোমার সেই জ্ঞান হয় নাই। বাদশার সন্তান বলে, আমি আমার রবকে পাইছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, দেখাও তো। বলে, দেখতে চাও? বলে, হ্যাঁ। পাশে একটা গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। বাদশার সন্তান ডাকিয়ে বলে, পাখি আয় আয়, আমার কাছে আয়। এই কথা বলতে দেরি পাখি উড়িয়া তার কাদের মধ্যে আসিয়া বসিয়া গেল। কিছুক্ষণ বসে থাকার পরে আবার বাদশার সন্তান বলে, পাখি যা যা, আবার গাছের মধ্যে চলে যা। বলতে দেরি পাখিটা আবার উড়িয়া গাছের মধ্যে চলিয়া গেল। আহারে, বাদশা দেখে আশ্চর্য হয়ে গেল। বাদশার সন্তান বলে, বাদশাহ হারুন, দেখছো আমি কি পাইছি? আমি আমার রবের গোলাম হয়ে গেলাম, গোটা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে। এখন আমি যা বলি তাই শোনে এই গোলাম, এই পৃথিবীর সৃষ্টি জগৎ, আমি যা বলি তাই শোনে। রে বাদশাহ হারুন, তুমি তো আল্লাহরে পাও নাই, তুমি তো রাজ দরবারে পড়িয়া থাকো, রাজ্যের প্রেমে পড়িয়া গেছো, রাজ্যের লোভে পড়িয়া গেছো। আমি আমার আল্লাহর প্রেমে পড়িয়া গেলাম। ও বাদশা, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি আমার রবের তালাশে আমি ঘর থেকে বাহির হয়ে যাব। আমি আমার রবের তালাশে আমি রাজ্য সারিয়া চলিয়া যাব। বাদশার সন্তান রাজ্য সারিয়া চলিয়া যাবে। যাওয়ার সময় পিতারে ডাকিয়া বলো, ও পিতা, আপনার দেওয়া কোনো সম্পদ আমি আমার সাথে নিলাম না। আমি যাওয়ার সময় এই কোরআন শরীফটা আমার সাথে নিয়ে গেলাম, আর একটা আংটি আমি নিয়ে গেলাম, যেন আপনি আংটির মাধ্যমে আমাকে চিনতে পারেন। এই রাজকীয় আংটিটা আমি নিয়ে গেলাম, যেন আমার পরিচয়টা আপনি জানতে পারেন। তবে আপনি শুনিয়া রাখেন, আমি মৃত্যুর আগে এই আংটি আপনার কাছে পৌঁছাইয়া দিব, এই কোরআন শরীফ আমি আপনার কাছে পৌঁছাইয়া দিব। এই কথা বলবার পরে বাদশার সন্তান রাজ্য সারিয়া চলিয়া যায়, রাজ দরবার সারিয়া চলিয়া যায়। বাদশা বহু বুঝাইল, রে সন্তান আমার, এই দুনিয়া বড় কঠিন, তুমি যাইও না। বলে, বাবা না না, আমি আমার রবের প্রেমে পাগল হয়ে গেছি, আমি আমার রবের তালাশে ঘুরবো, আমি তোমার রাজ দরবারের মধ্যে থাকবো না। বাদশার সন্তান বের হয়ে বহু দূরে চলে গেছে, অনেক দূর, বহু দূর চলে গেল, যেখানে বাদশার সন্তানকে কেউ চিনতে পারে না। এই সন্তানটা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল আদায় করে, আর রাজমিস্ত্রির কাজ করে। কিন্তু সপ্তাহে মাত্র একদিন কাজ করে, সোমবার দিন। ওই একদিন যেই টাকা পায়, ওই টাকা দিয়ে এক সপ্তাহ খাবার খায়, এক সপ্তাহ চলে। আর পুরো এক সপ্তাহে আমল করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে। আগের জমানায় বাজারের মধ্যে কামলা উঠতো, কাজের লোক উঠতো, বাজার থেকে মানুষ কাজের লোক নিয়ে যাইতো কাজ করাইবার জন্যে।
একদিন একজন ব্যক্তির নাম হলো আমের, তার বাড়ির দেয়ালটা পড়ে গেছে, দেয়ালটা ঠিক করবার জন্য রাজমিস্ত্রি দরকার। আমের বাজারে গেল, বাজারে যাওয়ার পরে বলে আমার একটা ভালো রাজমিস্ত্রি দরকার। ভালো রাজমিস্ত্রি আসেনি, হঠাৎ করে একজন বলে আমের ওই জায়গার মধ্যে যাও, একটা যুবক ছেলে আছে 18 বছরের বালক, ওই বালক ভালো রাজমিস্ত্রির কাজ করতে পারে। আমের বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমের গিয়া বলে রে বাবা তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে পারো? বলে হ্যাঁ করতে পারি, আমার বাড়ির দেয়াল পড়ে গেছে, ঠিক করবার জন্য রাজমিস্ত্রি দরকার, তুমি কাজ করবা কিনা বলো। বাদশার সন্তান বলে হ্যাঁ আমি কাজ করব, তবে আমার দুইটা শর্ত। কি শর্ত? বলে 1 নাম্বার শর্ত আমাকে দিয়ে আপনি কাজ করাইবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আজান হইলে ছুটি দেওয়া লাগবে, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাব, বিন্দু পরিমাণ দেরি করতে পারবো না। এবার আমের বলল ঠিক আছে, তোমাকে নামাজের সময় দেওয়া হবে, 2 নাম্বার শর্ত বলো। বলে 2 নাম্বার শর্ত হলো আমাকে 1 টাকা দিতে হবে, 1 টাকা আর 25 পয়সা দিতে হবে। বলে কেন? বলে এই 1 টাকা দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আমি চলবো, আর 25 পয়সা আমি দান করিয়া দিব। সাবধান, বেশি টাকা আমাকে দিতে পারবেন না, যদি বেশি টাকা দেন আমি নিব না। আমের বলল ঠিক আছে, কাজের মধ্যে চলো। বাড়িতে নিয়ে গেল। আমের বলল ঠিক আছে তুমি কাজ করো। ওই বাদশার সন্তান 18 বছরের বালক কাজ শুরু করে দিল। কাজ করতে করতে আজানের সময় হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। সারাদিন কাজ করবার পরে সন্ধ্যাবেলা আমের অর্থাৎ মালিককে বুঝাইয়া দেয়, মালিক দেখেন আপনার কাজ করেছি। মালিক আশ্চর্য হয়ে গেল, কিরে এতগুলো কাজ একা মানুষটা কেমনে করলো? প্রায় 10 জন মানুষ এই কাজ করে একাই সমান কাজ করে ফেলেছে, 10 জনের কাজ একজনেই করে ফেলেছে। আমের বলে তোমার কিছু টাকা বেশি দিতে চাই। বলে না, আমি তো আগেই বলেছি বেশি টাকা দিলে আমি নিব না, 1 টাকা আর 1 টাকা আমি নিব, 1 টাকা আমি নিজে ব্যবহার করব, আর 1 টাকা আমি আর যেই 25 পয়সা তা আমি দান করিয়ে দিব। আমের বলল ঠিক আছে তোমাকে 1 টাকাই দিলাম, যেহেতু তুমি বেশি নিবা না তোমাকে 1 টাকাই দিলাম। ওই যুবকটা চলে গেল। আমের পরের দিন বাজারে গেল। বাজারে যাওয়ার পরে বলে ওই বালকটা কই? যেই বালকটা আমার বাড়িতে কাজ করেছে, রাজমিস্ত্রির কাজ করে, ওই বালকটাকে দিয়ে আবার আমি কাজ করাবো। একজন বলল না না, তাকে দিয়ে কাজ করাইতে পারবা না। বলে কেন? সে প্রতিদিন কাজ করে না, সপ্তাহে মাত্র 1 দিন কাজ করে, সোমবার দিন। যদি তুমি তাকে দিয়ে কাম করাইতে চাও, সোমবার দিন আবার তুমি চলে আসবা। বলল আমি আর কাউকে দিয়ে কাজ করাবো না, সোমবার দিন কাজ করাবো। আবার আমের সোমবার দিন বাজারের মধ্যে আসলো। বাজারে আসার পরে হঠাৎ করে তাকে দেখে যুবকটা বসে আছে। কিরে বাবা, গত সোমবার কাজ করেছো, আবার আমি তোমাকে নেবার জন্য এসেছি। ওই যুবক সন্তান বলে আমের আমার কথা মনে আসেনি, 2 শর্ত। বলে কি শর্ত? নামাজের সময় ছুটি, আর আমাকে 1 টাকা দিতে হবে, বেশিও দিবেন না কমও দিবেন না। আমের বলল চলো তোমার 2 শর্ত আমি মানিয়ে নিলাম। আমের মনে মনে চিন্তা করে এই যুবক কেমনে কাজ করে, কাজ করবার পরে একাই 10 জনের কাজ করে ফেলে, আমি আজকে দেখবো যুবক কেমনে কাজ করে। এবার যুবক কাজ শুরু করে দিল। আমের ছোট্ট একটা ছিদ্র দিয়া তাকাইয়া দেখে যুবক কেমনে কাজ করে। আশ্চর্য ঘটনা, যুবক বালুগুলো মিক্স করিয়া যখন ইটের উপরে রাখে, আর একটা ইট নিজে নিজে উইরা উইরা এসে বসিয়া যায়। এই দৃশ্য দেখার পরে আমের বলে আহারে আমি কারে কাজ দিলাম। এই যুবক তো সাধারণ মানুষ না, আল্লাহর বড় ওলি হবে, নতুবা এই যুবক দৌড়াও লাগে না, এইটা এসে বসিয়া যায়। এত বড় আল্লাহর ওলি রে আমি আমার বাড়িতে কাজ দিলাম, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমের তারে 1 টাকা দিল। এই যুবক সন্তানটা চলিয়া গেল। যাওয়ার পরে আমের মনে মনে ভাবে আমি তার সাথে সম্পর্ক করব, আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াবো। আমের কয়েকদিন পরে যুবকের সন্ধানে আবার বাজারে গেল। ওই যুবকটা কই? বলে আপনি কি জানেন না? বলে না, বড় অসুস্থ, এই সন্তানটা জঙ্গলার মধ্যে পড়ে আছে, এই সন্তানটার দুনিয়ার মধ্যে আপনজন বলতে কেউ নাই। আমের বলে কোন জঙ্গলায়? বলে অমুক জঙ্গলায় পড়ে আছে। বলে আমি অমুক জঙ্গলার মধ্যেই যাব। আমের ওই জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে গিয়ে দেখে যুবক সন্তানটা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আহারে, সামনে একটা কোরআন শরীফ,
আর কোনো কিছু নাই। আমার যাওয়ার পরে তাকাইয়া দেখে শুইয়া শুইয়া চোখের পানি সারিয়া কান্দে আর কোরআন তেলাওয়াত করি। আহারে, যুবকের গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, কপালে হাত দিয়ে দেখে যুবকের প্রচন্ড জ্বর। আমার বলে, রে বাবা, আমি তোমার সন্ধানে এসেছি, তোমার একটু খেদমত করতে চাই। তোমার এই অবস্থা, দুনিয়ার আপনজন বলতে তোমার কেউ নাই, তুমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দো, তোমার আমি খেদমত করতে চাই। তোমার প্রচন্ড জ্বর, তোমাকে আমি একটু খেদমত করব, আমি তোমার জন্য একটু খেদমত করতে চাই। আমের বলল, আমি তোমার খেদমত করব। যুবক বলল, ঠিক আছে, খেদমত করো, কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা শর্ত। কি শর্ত? বলে, আমার একটা শর্ত হলো, আমি বলার আগ পর্যন্ত আমার জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারবেন না। আর 2 নম্বর শর্তের সময় এখনো আসে নাই, পরে আমি বলবো। এই 2 শর্ত মানতে পারলে আমার খেদমত করতে পারেন। আমার বলল, তোমার শর্ত আমি মানলাম, তুমি বলার আগ পর্যন্ত আমি খাদ্যের ব্যবস্থা করব না। আর দ্বিতীয় শর্তটা যখন তোমার মনে চায় আমাকে বলবা। আমি খেদমত করে সন্তানটা শুইয়া চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কোরআন তেলাওয়াত করে। ইন্তেকালের সময় গনিয়ে আসছে, ইন্তেকাল হয়ে যাবে। যুবক 18 বছরের সন্তান, বাদশাহ হারুনের সন্তান, চোখের পানিগুলো সারিয়ে বলে, আমার ইন্তেকালের সময় চলে আসছে, আমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, আমি আমার রবের কাছে চলে যাব। এই যে কোরআন শরীফটা ধরেন আর আমার এই আংটিটা ধরেন, এই 2টা সম্পদ আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম। এই দেশের বাদশাহ হারুনুর রশিদের কাছে 2টা জিনিস আপনি নিয়ে হাদিয়া দিয়ে দিবেন, আর বলবেন আপনার সন্তান দুনিয়ায় নাই, অমুক জঙ্গলার মধ্যে ইন্তেকাল করেছে, আমার আপনজন বলতে কেউ নাই, আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন, এই জঙ্গলার মধ্যে আপনি আমাকে দাফন করিয়া দিবেন। আমার বলল, ঠিক আছে, তোমার সব কথা আমি মানবো, তোমার ইন্তেকালের পরে তোমার কাফন দাফনের ব্যবস্থা করব, আমি তোমাকে এই জঙ্গলার মধ্যে দাফন করব, আর তোমার আংটি আর কোরআন শরীফ আমি তোমার আব্বার কাছে ফিরাইয়া দিব। এই কথা বলবার পর যুবকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাস ওই আমের তাকে কাফন দাফন পরাইয়া, তাকে দাফন করিয়া এই কোরআন শরীফটা আংটিটা নিয়ে ওই বাদশার কাছে, হারুনুর রশিদের কাছে গেল। গিয়ে বলে, বাদশাহ, একটা বালক এই আংটিটা আর এই কোরআন শরীফটা আপনাকে দিয়েছে, আমাকে বলেছে শেষ ওসিয়ত ইন্তেকালের সময় এই আংটিটা আর এই কোরআন শরীফটা বাদশারে হাদিয়া দিবা। নেন নেন, আমি আপনার হাদিয়া দিলাম। বাদশা কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে, আংটিটা হাতের মধ্যে নিয়ে দেখে নিজের সন্তান যাওয়ার সময় যখন বাড়ি থেকে যায়, আংটিটা নিয়ে যায় আর কোরআন শরীফ নিয়ে যায়। এইবার বলে, তোমার নাম কি? আমার নাম আমের। যে ছেলেটা তোমাকে আংটি দিয়েছে, কোরআন শরীফ দিয়েছে, ছেলেটা কেমন আছে? বলে, ছেলেটা দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। বাদশা বলে, হায়, আমার একমাত্র সন্তান আমাকে সারিয়া চলিয়া গেল। আমের বলে, ওইটা কি আপনার সন্তান ছিল? বলে, হ্যাঁ। এমন আল্লাহর বলি দুনিয়ার মধ্যে আমি আর দেখি নাই। বলে, কেমনে দেখেছো? বলে, আমি আমের আপনার সন্তানকে দিয়ে কাজ করাইছি। আপনার সন্তানকে যখন আমি বাড়ির কাজ করাই, রাজমিস্ত্রির কাজ, আপনার সন্তান যে তখন আমি জানতাম না, সে বলল আমাকে 2টা শর্তের বিনিময়ে কাজ দিতে পারেন। কি শর্ত? 1 নাম্বার শর্ত, নামাজের সময় আমাকে ছুটি দিয়ে দিবেন, নামাজ আদায় করব। 2 নাম্বার শর্ত, আমাকে 1 টাকা দিবেন, 1 টাকা আমি নিজে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করব, খাবার দাবার খাবো, আর 25 পয়সা আমি দান করিয়া দিব। ওই ছেলেটা এত বড় আল্লাহর ওলি, প্রথম দিন কাজে দিলাম, একাই 10 জনের কাজ করে ফেললো। দ্বিতীয়বার আবার যখন কাজে আনলাম, আমি মনে মনে ভাবলাম তার কি কারামতি, সে কেমনে কাজ করে আমি দেখব। একাই একা একজন মানুষ 10 জনের কাম কেমনে করে। হঠাৎ করে তাকাইয়া দেখি এই যুবকটা যখন দেয়াল বানাইতেছিল আমার বাড়ির, সে যখন বালু আর সিমেন্ট ইটের উপরে রাখে, ইটগুলো ধরা লাগে না, উড়িয়া উড়িয়া এসে বসিয়া যায়। আশ্চর্য হয়ে গেলাম, এই যুবক আল্লাহর ওলি। ও বাদশাহ, আপনার সন্তান আল্লাহর ওলি। বাদশাহ বলে, আমার সন্তান যে আল্লাহর ওলি আমি নিজেও বুঝতে পেরেছি। কেমনে বুঝতে পেরেছেন? বলে, আমার রাজ দরবারের মধ্যে আমার সন্তান পাখিরে ডাক দিয়েছে, আমার সন্তান পাখিকে ডাক দেওয়ার কারণে পাখিও তার ডাকে চলে আসছে। আবার সন্তান পাখিরে বললো, পাখি চলে যাও, পাখি চলে গেছে। আমার বলে, ও বাদশাহ, আমি জানতাম না আপনার সন্তান, তাহলে তারে দিয়ে কাজ করাইতাম না, আল্লাহর ওলি।
তার ইন্তেকালের পরে যখন তাকে আমি দাফন করলাম, তার কবর থেকে জান্নাতের খুশবুগুলো বের হইতেছিল। এমন জান্নাতি খুশবু আমি আর জীবনে কোনোদিন পাই নাই। আমার বুঝতে বাকি নাই, আপনার সন্তান অনেক বড় আল্লাহর ওলি। ওগো আল্লাহর ওলি, ও বাদশাহ হারুন, আপনার কপাল ভালো, এমন একটা সন্তান আপনি দান করেছেন, এমন একটা সন্তান আপনি জন্ম দিয়েছেন। এই জন্য কবি বলে, ঘর ইমারত রাবরি বরাসমা আকে বাজিরে জমি ঘর দিনে হা বড় চোরস্তম শৌকত জুরদ বুয়াদ জাহে চো বাহরামে দরগুরদ বুয়াদ। তুমি বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, শেষ পর্যন্ত তোমাকে মাটির নিচে যেতে হবে। 3.5 হাত মাটির মালিক তুমি হবে, তার বেশি নয়। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমা আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে, যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। এই জন্য বলি যুবক, ওই বাদশাহ হারুন রশিদের সন্তান 18 বছরের যুবক ছিল। 18 বছরের যুবক হইয়া আল্লাহর কেমন চিনছে, রাজদরবার সারিয়া দিছে, সোনার পালঙ্ক সারিয়া দিছে, অথচ রাজদরবার সারিয়া জঙ্গলার মধ্যে গিয়ে মালিকের ইবাদত বন্দেগী করেছে। রে যুবক, আজকে তুমি কিসের নেশায় পড়িয়া গেলা? আজকে তুমি কিসের নেশায় পড়িয়া মালিক ভুলে গেছো? নামাজ পড়ো না। ওলামায়ে কেরাম যখন, ইমাম সাহেব যখন বলে ভাই নামাজ পড়িয়া যাও, তুমি বলো আমার কাপড় ভালো না। হে যুবক, তোমার কপাল পুড়িয়া গেছে। যে কোনো সময় বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়া যাইতে পারো, বাসের নিচে পড়িয়া মরিয়া যাইতে পারো, লঞ্চ ডুবিয়া মরিয়া যাইতে পারো, হার্ট অ্যাটাক করিয়া মরিয়া যাইতে পারো, স্ট্রোক করিয়া মরিয়া যাইতে পারো। হে যুবক, মৃত্যুর কথা স্মরণ করো। তোমার মতো কত যুবক দৈনিক মারা যাইতেছে। আল্লাহ ভালো জানে কোন দিন তোমার জন্য আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দেয়। হে যুবক, তওবা করো, আল্লাহর কাছে চোখের পানিগুলো সারিয়া কান্না করো। আল্লাহ তাআলা যদি তোমার তওবা কবুল করে, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ তাআলা এক তওবায় সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। কোন ব্যক্তি যদি তওবার মতো তওবা করে, একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ থাকে, ঠিক তেমনি ভাবে তওবার মতো তওবা করলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায়া দেয়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোনো ব্যক্তি যদি তওবা করবার পরে নতুন করে ঈমান আনে, নেক আমল করে, জীবনে যে পিছনে গুনাহ করেছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে কোনো নষ্ট করে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগুলোকেও আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়।